মোচা। মোচাটা আমি ভালো করে কেটে নিয়ে কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় দিয়েছি একটু হলুদ, একটু নুন আর একটু সর্ষের তেল, যাতে কুকারে দাগ না লাগে। তারপরে ঠান্ডা হয়ে যাবার পর ভালো করে হাত দিয়ে আমি চটকে নিয়েছি। ভালো করে চটকে নিলে মোচা তরকারির টেস্ট খুব ভালো হবে। তারপরে আলু একটা টুকরো টুকরো করে কেটে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে ভেজে নিয়েছি আলুগুলো। তার ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপর একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে। টমেটো কুচি দিয়ে আলুটা ভালো করে নেড়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা সব একসাথে ভালো করে একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা হয়ে গেলে, ভালো স্মেল বেরোলে তারপর দিয়ে দেবো ওর মধ্যে মোচাটা। মোচাটা যখন দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে। যত সুন্দরভাবে কষা হবে ততই তরকারি সুন্দরভাবে খেতে লাগবে। দেখো সুন্দরভাবে কষা আমার হয়ে গেছে। তার মধ্যে জলটাও শুকিয়ে গেছে, জল আর নেই, শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। একটু চিনি দিতেই হবে, মোচার তরকারিতে চিনি না দিলে ভালো লাগবে না। চিনি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে হয়ে গেল।